এটা প্রত্যাশিত। পশ্চিমবঙ্গের বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে পরিবর্তন করবেন, কারণ দীর্ঘ 15 বছরে দুর্নীতি, সন্ত্রাস, স্বজন পোষণ এবং বিশেষ করে একটা সম্প্রদায়কে দূষণ করার ক্ষেত্রে এবং হিন্দু সনাতন ধর্মকে আঘাত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেভাবে হিন্দুদের উপর টানা অত্যাচার চলছে, সমস্ত বাংলার হিন্দুরা, সনাতনীরা এবং বিশেষ করে যারা উন্নয়নের পক্ষে থাকেন তারা কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রার্থীকে তারা ভোটদান করেছেন এবং আজকের রেজাল্ট যেটা বেরিয়েছে এটা কিন্তু প্রত্যাশিত ছিল আমি বলবো। একদিকে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির ওপর মানুষ ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, কারণ এই দেশে যতগুলি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার, তার যে উন্নয়ন হচ্ছে তার থেকে পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে গেছে। দীর্ঘ 35 বছর কমিউনিস্টের শাসন, পরবর্তী সময় 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল। মানুষ চাইছিলেন যে এটা থেকে বেরিয়ে এসে উন্নয়নের সঙ্গে অংশগ্রহণ করা এবং সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের সব বিভিন্ন প্রকল্প সুযোগ যাতে অন্তিম ব্যক্তিগত পশ্চিমবঙ্গের মানুষ পেতে পারে সেই ক্ষেত্রে মানুষ রায়দান করেছেন, ভোট দিয়েছেন। তো আমি প্রথমেই পশ্চিমবঙ্গে বাংলার সমস্ত গণদেবতাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ করে নির্বাচন কমিশন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ফলে দীর্ঘ 50 বছরের ইতিহাসে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পেরেছেন। কাজেই সেই ক্ষেত্রে আমি বলবো এটাই স্বাভাবিক রেজাল্ট এবং আগামী দিনে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ অন্যান্য দেশের রাজ্যের সঙ্গে, বিজেপি পরিচালিত রাজ্যের সঙ্গে, উন্নয়নের সঙ্গে তারাও কিন্তু এগিয়ে যাবে।